হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা গোলাপ গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সাদা গোলাপের গাছ, যেটা আমি নার্সারি থেকে আজকেই কিনে এনেছি। একটা কুঁড়ি রয়েছে, আর আশেপাশে যে ডালপালাগুলো রয়েছে সেগুলোতেও কুঁড়ি আসার জন্য রয়েছে। এই গোলাপ গাছটা আপনারা কি করবেন, যে যদি নার্সারি থেকে গোলাপ গাছ কিনে এনে অন্য পটে বা বড় জায়গায় সেটিং করার আগে সেটাকে কি করবেন, খুব আস্তে আস্তে এই বস্তার প্যাকেট থেকে ছাড়িয়ে বড় যখন ব্যাগে দেবেন, সেই বড় ব্যাগটায় যে মাটি ব্যবহার করবেন তার সঙ্গে অবশ্যই আপনারা একটু নিম পাতা গুঁড়ো ব্যবহার করবেন। তাহলে দেখবেন গোলাপ গাছ মারা যাবে না, বা পোকামাকড়ের আক্রমণ কম হবে, পাতাগুলোও ভালো থাকবে এবং ফুলের পরিমাণও আপনাদের বেশি দেবে। আর গোলাপ গাছের একটা দিক হচ্ছে যে আপনারা যদি মাছ ধোয়া জলটা আপনারা যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন ফুল অনেক অনেক বেশি পরিমাণ আপনাকে ফুল দেবে। আর যদি পোকার আক্রমণ হয়, অবশ্যই হলুদ গুঁড়ো আপনারা গাছে স্প্রে করতে পারেন। আর 2 নম্বর হচ্ছে নিম পাতাকে সিদ্ধ করে সেই জলটাকে 3-4 গুণ পরিমাণ বেশি জল মিশিয়ে স্প্রে করতে পারেন। তাহলে দেখবেন আর আপনার গোলাপ গাছে কোনো রকম পোকার আক্রমণ হবে না। আর নিচেই এখানে যেহেতু গ্রাফটিংয়ের চারা, সেই জন্য নিচে থেকে কোনো যদি পাতা বার হয়, যেটা বীচের যেটা সাধারণ গাছ, সেইগুলো ভেঙে দেবেন। না হলে আপনার এই গ্রাফটিংয়ের চারাটাকে মেরে ফেলবে আর সাধারণ গাছটা বেড়ে যাবে। গোলাপ গাছের খুব একটা সার যে দরকার তা কিন্তু নয়, তবে এরা ঘুঁটে বা গোবর সার এরা খুব ব্যবহার করে। পুরনো ঘুঁটে থাকলে সেই ঘুঁটেগুলো আপনারা হাত দিয়ে গুঁড়ো করে রোদ্দুরে শুকিয়ে নিয়ে এবং মাটির মতো গুঁড়ো গুঁড়ো করে আশেপাশে ছড়িয়ে দেবেন। বাইরের বাজারে যে চলতি সার পাওয়া যায় দামি, সেই সব সার কিন্তু দেওয়ার অত দরকার নেই। আমরা অনেকে বেশি পরিমাণ সার কিনে এনে এই গোলাপ গাছে বেশি ফুলের আশায় দিই, কিন্তু তাতে ফুল আসবে না। গাছ অতিরিক্ত শক্তিশালী হয়ে গেলে কিন্তু ফুল ফল দেবে না। এদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা দিক খেয়াল রাখতে হবে, এই গাছটাকে কিন্তু রৌদ্রে রাখতে হবে। রোদ্দুর ছাড়া কিন্তু গাছ ভালোভাবে হয় না। আর 2 নম্বর কথা, এই গাছে যে রোগ পোকার আক্রমণ হয়, এই রোগ পোকা প্রতিরোধের জন্য আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে গাছটাকে, যে আমরা কোনো কিছু যখন স্প্রে করব বা জীবাণুনাশক হিসাবে দেব, অবশ্যই যেন রৌদ্রে থাকতে পারে গাছটা, তবেই কিন্তু কাজ হবে। আর 2 নম্বর হচ্ছে এর গোড়াও যেন রোদে থাকে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।